আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবরার বদ্রি ফার্ম এর আপডেট দিচ্ছি। আজকে আমি সব ফুড দিয়েছি। দেখুন, গমটা আমি সকালে এইভাবে লাগাই। সকালবেলা প্রত্যেক দিন আমি সব ফুড গম হিসাবেই দিই বদ্রি পাখিদের, আর ককটেলদেরকে দিই গমের সাথে আমি একটু ছোলা দিয়ে দিই। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি দুটো বাটিকে একসাথে কিভাবে জুড়েছি দেখুন। আর এইভাবে আংটাটা লাগাই, এখানে আংটা মানে জালের মধ্যে ফাঁসিয়ে দিই, বা এই যে গোল দুটো বাটি দেখছেন, এই দুটো বাটিকে আমি এইভাবে তার দিয়ে জুড়েছি। তার দিয়ে জুড়ে তারপরে এইভাবে ওই আংটা লাগিয়েছি, একটা আংটা মতো তার দিয়ে করে দিয়েছি। এইভাবে দিয়ে দিলে ওরা আর ফেলতে পারবে না ওইটাকে, যতই লাফালাফি করুক ওই আংটার মধ্যে ওই বাটিগুলো ঠেকে থাকবে। আর এই বাটিগুলো আমি কাজে লাগে বিশেষভাবে যে বিয়েবাড়ির যে অনুষ্ঠান হয়, যে বিশেষ করে ম্যারেজ হলে যেগুলো লাগে, যেই বাটিগুলো, সেই বাটিগুলোই আমি ইউজ করছি। ওই বাটিগুলো আমি কলকাতা যে বড় বাজার মার্কেট আছে তিরপলপট্টির ওইখান থেকে আমি ডজন হিসাবে কিনে এনেছি। আমার 48 টাকা এরকম ডজন পড়েছে। এগুলো বাটিগুলো 48 টাকা ডজন পড়েছে। আপনারাও চাইলে ওইখান থেকে যেয়ে নিতে পারেন, ওখানে খুব সস্তায় পাওয়া যায়। আর বেশি নিলে তো আরও কম হবে, 40 টাকা এসে 45 টাকা এসে যেতে পারে ডজন। আর আমি এইভাবেই নিয়েছি ওইগুলো, আর ওখান থেকেই নিয়েছি। আর এই যে বড়ো পাত্রটা দেখতে পাচ্ছেন, বড়ো পাত্রগুলো আমি ওইখান থেকেই নিয়েছি। ওইখান থেকে নিয়ে এসে তারপরে আমি এইগুলো এইভাবে তার দিয়ে ভালো করে জুড়ে এইভাবে দিয়েছি। আমি প্রথমে একটা করে বাটি লাগাতাম, একটা কোটি বাটি লাগাবার পর দেখছি ওরা কিছু খাবার দিলে উল্টে ফেলে দিচ্ছে, খাবারগুলোও নষ্ট হচ্ছে, আর আমার মানে সময় নষ্ট হচ্ছে, বেকার ওরা খেতে পাচ্ছে না ভালোভাবে। এই জন্য আমি মাথা করলাম যে কী করা যায়। আমি একটাতে ভাত দিই, আর একটাতে হচ্ছে সকালবেলা যে সব ফুড হিসাবে গমটা দিই, দুরকম খাবার দিই। এই জন্য দুটো বাটিকে আমি একসাথে জুড়ে দিলে এইভাবে আপনার খুব সুবিধা হবে। একসাথে জোড়ার জন্যে আপনাদের লাগবে একটা প্লাস, ওই প্লাসটা, আর যে 20 নম্বর তার পাওয়া যায়, 20 নম্বর তার যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পাওয়া যাবে। 20 নম্বর তারটা কিছু নিয়ে চলে আসতে হবে। নিয়ে এসে ওই তারগুলো কেটে আর একটু সুঁইকে একটু মোটা যে গুণ সুঁই আমরা যেটাকে বলি, সেগুলো ওগুলো ফুটো করে দিয়ে ওই তারগুলো দিয়ে জুড়তে হবে। দেখুন বন্ধুরা, আমার এই মাসের যে বাচ্চাগুলো বাড়িয়েছে, সেগুলোকে আমি সব ফুড গম দিয়েছি। সেগুলো কীরকম খাচ্ছে দেখুন, ছোট বাচ্চা এগুলো কত সুন্দর গমগুলো খাচ্ছে দেখুন। গমগুলোই বাচ্চা পাখিগুলো খুব ভালো খায়। আর এইটা আমার 2.5x2 খাঁচার মধ্যে আমি প্রায় 25-30 পিস বাচ্চা রেখেছি। এইটা আমি নতুন প্যারেন্টস করার জন্য এইগুলো রেখেছি। তারপরে কিছু বাচ্চা আছে আমি সেল করে দেবো। এগুলো আমি নতুন আবার ব্রিডিংয়ে বসানোর জন্য, এগুলো রেডি করার জন্য এগুলো তৈরি করছি। আরও আমি আরেকটা কলোনি করব, আরেকটা কেজ করব। কেজ করার পরে এইটাকে আমি এই পাখিগুলোকে সেই কেজের মধ্যে শিফট করব। আমি এবারে যে নতুন কেজগুলো করব, সেগুলো হচ্ছে 4 জোড়া করে আমি রাখবো। কেন একটা আমি খাঁচায় এখানে 4 জোড়া পাখি রেখে দেখছি, এর ব্রিডিং প্রসেসটা খুব ভালো। 4 জোড়া পাখি ব্রিডিং প্রসেসটা খুব সুন্দর হয়। এই জন্য আমি এটা 4 জোড়া করেই সেটিং করব। একটা কেজ করে 4 জোড়া করে সেটিং করব। আর কীরকম কী হয় বন্ধুরা আপনাদের জানাবো। 4 জোড়া করে রাখলে কীরকম প্রসেস হচ্ছে, আর 2 জোড়া করে রাখলে কীরকম ডিম বাচ্চা আসছে। আর এর মধ্যে দেখুন, এর মধ্যে র্যাম্বো বাচ্চাও আছে। এই যে দেখছেন মাথায় হলুদ টাইপের, ওটা র্যাম্বো বাচ্চা। ওই বাচ্চার একটু দাম বেশি হয়।